বর্তমানে চাকরির চাহিদা কিন্তু প্রচুর। সবসময় আপনাকে এই পণ রাখতে হবে যে আমি যা করে হোক একটা চাকরি করব। তাহলে আপনার লক্ষ্য থাকবে চাকরি, এবং লক্ষ্য থাকবে চাকরি কি করে আমি পাবো। তো চাকরি কি করে পাবো এটা কিন্তু সবাই ভাবে না। সবাই ভাবে কি, সবাই ভাবে আমার একটা চাকরি করতে হবে, কিন্তু চাকরি করার জন্য যে জিনিসটার দরকার সে জিনিসটা কেউ করে না। তো বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বাড়ার সাথে সাথে চাকরির চাহিদাও কিন্তু প্রচণ্ড বেড়েছে। এখন একটি চাকরি পাওয়া মানে সেই কথাই আছে আলাদিনের আশ্চর্যপ্রদীপ হাতে পাওয়া। তো এরকম একটা পরিস্থিতিতে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছেন এবং কলকাতা পুলিশ পরীক্ষা দিচ্ছেন, একটা কথা সবসময় ভাববেন যে আপনি কিন্তু বলবেন যে হ্যাঁ স্যার আমি পাশ করেছিলাম, কিন্তু আমি প্যানেলে আসতে পারিনি। কেউ কেউ বলবেন যে হ্যাঁ আমি পাশ করেছিলাম কিন্তু আমার হয়নি। কেউ কেউ বলবেন যে হ্যাঁ স্যার আমি পাশ করেছিলাম কিন্তু প্যানেলে ছিল কিন্তু আমাকে ডাকিনি। এরকম সংখ্যা কিন্তু প্রচুর আছে আপনাদের মধ্যে। তাই যারা এবছর নতুন একদম প্রথম পরীক্ষা দিতে চলেছেন, এবং যারা দুবার তিনবার পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য আর এডুকেশন স্কুল সবসময় ভাবে। আর আর এডুকেশন স্কুল যারা প্রথম পরীক্ষা দিয়েছেন এবং এছাড়াও দু তিনবার পরীক্ষা দিয়েছেন, তারা কিভাবে একবারেই অ্যাক্সেন্সে পাস করবেন তার বিভিন্ন টিপস এবং ট্রিক্স কিন্তু আর এডুকেশন স্কুল আপনাদের সবসময় দিয়ে থাকে। আর এডুকেশন স্কুলের আজকে যে প্র্যাকটিস সেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্র্যাকটিস সেটটা গত 8 জানুয়ারি কিন্তু এই প্র্যাকটিস সেটটা দেওয়া হয়েছিল। আপনারা ইতিমধ্যেই জানেন যে আর এডুকেশন স্কুল প্রতিদিন রাত্রে 9টার সময় হোয়াটসঅ্যাপে একটি করে প্রশ্ন দিয়ে থাকে। এটা ছিল আমাদের 62তম প্র্যাকটিস সেট, 62তম হোয়াটসঅ্যাপ প্রশ্ন। তো এই 62তম হোয়াটসঅ্যাপ প্রশ্ন আমরা 8 জানুয়ারি দিয়েছিলাম। তো এই 8 জানুয়ারি প্রশ্নের প্র্যাকটিস সেটটা আজকে আমরা এই ক্লাসে সমাধান করব। এরকম প্রশ্ন আপনি যদি পেতে চান এবং বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স একবারেই আপনি কীভাবে আর এডুকেশন স্কুলের হাত ধরে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে অ্যাকশনসে পাস করতে পারবেন, তার বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স যদি আর এডুকেশন স্কুলের সাথে যোগাযোগ করতে চান, তাহলে এর টিপস এবং ট্রিক্স কিন্তু আর এডুকেশন স্কুল আপনাদের দেবে। আপনি যদি হোয়াটসঅ্যাপের এই প্রশ্ন পেতে চান তাহলে সরাসরি ফোন করুন 85 3 9 82 6 এই নাম্বারে। আমরা মূল প্র্যাকটিস সেটে যাবো। তো প্র্যাকটিস সেটটা আমরা একটু জুম করে বড় করে নেব। জুম করে বড় করে নেওয়ার পরে আমরা দেখব এখানে কি লেখা আছে। তো দেখুন এখানে লেখা আছে রাত 9টার হোয়াটসঅ্যাপ প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা 2025, আর এডুকেশন স্কুল, টাইম 10 মিনিট। 10 মিনিটের একটি প্র্যাকটিস সেট। এটা ছিল কিন্তু 8 জানুয়ারি 2025-এর প্র্যাকটিস সেট এটা। তো রাত 9টার সময় কিন্তু আমরা এই প্র্যাকটিস সেটটা দিয়েছিলাম। আজকে আমরা এই প্র্যাকটিস সেটটা সমাধান করতে বসেছি। তো এরকম প্রশ্ন যদি আপনিও পেতে চান তাহলে ফোন করুন 85 3 9 82 506। বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ ছাড়া অন্য কোনো ভ্যাকান্সি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। তাই বারবার করে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা খুবই লাকি। যারা আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিতে চলেছেন তারা অবশ্যই অনেকটা লাকি আছেন, যার জন্য আপনি কিন্তু এতে অ্যাপ্লিকেশন করতে পারছেন। আপাতত কিন্তু এটাই কিন্তু চলছে। তাই এক চান্সে একবারেই আপনি পাস করে চলে আসুন, তাহলে চাকরিটা করুন এবং এই চাকরির সাথে সাথে আপনার লাইফটাও কিন্তু সেটেল হয়ে গেল। তাহলে এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হতে চান তাহলে আপনাকে চাই প্র্যাকটিস এবং চাই পড়াশুনো আর প্র্যাকটিস যদি আপনি ঠিক রাখেন তাহলে কিন্তু উত্তীর্ণ হবেন। আপনার একটা কথা ভাবতে হবে যে এই পরীক্ষাটাই আমি কীভাবে পাস করব, চাকরি কীভাবে পাবো পরের কথা, পরীক্ষাটাই আমি কীভাবে পাস করব। পরীক্ষায় পাস করলে তবেই কিন্তু আপনার শারীরিক পরীক্ষা আসবে। আর আমি যতটুকুই জানি যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এছাড়াও ডিফেন্স লাইনে যারা আপনারা চাকরি করতে চান তারা কিন্তু সবাই কিন্তু একটা প্র্যাকটিসে আছেন। কিসের প্র্যাকটিসে? মাঠ প্র্যাকটিস, যেটা ফিজিক্যাল টেস্ট। মাঠ প্র্যাকটিসের এবং ফিজিক্যাল টেস্ট এটা কিন্তু আপনাদের কিন্তু সবাই কিন্তু এটা প্র্যাকটিস করেন, কিন্তু যেখানটায় প্র্যাকটিস করেন না সেটা হচ্ছে পড়াশুনো করেন অবশ্যই, কিন্তু অঙ্ক, রিজনিং এবং জেনারেল স্টাডিজ এটা কিন্তু মক টেস্ট দেন না। তাই আর এডুকেশন স্কুল সবসময় আপনাদের কিন্তু এই মক টেস্টটা দিতে বলে। তো আমরা গত 8 জানুয়ারি 2025-এর হোয়াটসঅ্যাপে যে প্রশ্নটা দিয়েছিলাম রাত 9টার সময়, তার একের দাগের প্রশ্ন দেখব। একের দাগের প্রশ্ন আছে কে ভারতের ডাক টিকিট চালু করেছিলেন। তো এখানে কে ভারতের ডাক টিকিট চালু করেছিলেন, এখানে আছে এর অপশন আছে লর্ড ডালহৌসি, বির অপশন আছে লর্ড রিপন, লর্ড আর্মস্ট্রং, লর্ড বেন্টিং। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, লর্ড ডালহৌসি কিন্তু ভারতের ডাক টিকিট চালু করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে ভারতের ডাক টিকিট লর্ড ডালহৌসি কত সালে এই ডাক টিকিট চালু করেছিলেন? তো 1854 সালে এই লর্ড ডালহৌসি কিন্তু
ভারতের ডাক টিকিট চালু করেছিলেন। এর সাথে সাথে আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমরা যখন এটা পড়েছি, মানে আমি যখন এটা পড়েছি তখন এটা কীভাবে মনে রাখতাম, তো আমরা কিন্তু মনে রাখতাম এইভাবে। মনে করুন এই ডালহৌসি, তো ডালহৌসি ডালে বসে ডাক টিকিট এবং রেল চালু করেছিল। ডালে বসে ডালহৌসি ডাক টিকিট এবং রেল চালু করেছিল। তো ডালহৌসি কিন্তু প্রথমে ডাক টিকিট চালু করেন এবং রেল ব্যবস্থাও কিন্তু এই ডালহৌসি কিন্তু চালু করেন। সেটা কত সালে? 1853 সালে। আর এই ডালহৌসি কিন্তু 1853 সালে ভারতের অভ্যন্তরীণ যোগাযোগের একটি নতুন ব্যবস্থা চালু করেছিলেন। এই জন্য ডালহৌসিকে কিন্তু ভারতীয় রেলপথের জনক বলা হয়। আর বর্তমানে ভারতীয় রেলপথ হচ্ছে বিশ্বের 4র্থ বৃহত্তম জাতীয় রেলওয়ে নেটওয়ার্ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ডালহৌসি কিন্তু ডালে বসে ডাক টিকিট এবং রেল চালু করেছিল। এইভাবে কিন্তু আমরা মনে রাখতাম। এখন আপনারা কীভাবে মনে রাখবেন? অবশ্যই আমার টিপস এবং ট্রিক্স সংগ্রহ করতে পারেন, না হলে আপনাদের মতন করে আপনি মনে রাখবেন। এখন 2 দাগের প্রশ্ন আমরা দেখব, পরমাণুর মধ্যে নিস্তড়িত কণার নাম কি? দেখুন এখানে আছে এর অপশনে ইলেকট্রন, বির অপশনে আছে প্রোটন, আর নিউট্রন আছে সির অপশনে, এদের কোনটি নয়। তো এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, পরমাণুর নিউক্লিয়াস, এখানে বলছে পরমাণুর মধ্যে নিস্তড়িত কণার নাম কি? পরমাণুর মধ্যে কি থাকে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই 3টি কণা কিন্তু থাকে। ইলেকট্রন থাকে কিন্তু কক্ষপথে, আর কেন্দ্রে থাকে কিন্তু প্রোটন আর নিউট্রন। তো কেন্দ্রটাকে বলা হয় কিন্তু নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, আর কক্ষপথে থাকে কিন্তু ইলেকট্রন। এখন এখানে এই যে অপশনগুলো আছে, এই ইলেকট্রনও কিন্তু মাইনাস দ্বারা চিহ্নিত করা হয়, এই নিউট্রনটাও কিন্তু মাইনাস দ্বারা চিহ্নিত করা হয়, প্লাস দ্বারা চিহ্নিত করা হয় প্রোটন। তাহলে এটা হচ্ছে ধনাত্মক কোণা, এটা হচ্ছে ঋণাত্মক কোণা, এটাও ঋণাত্মক কোণা। তার মধ্যে এইটা কিন্তু তড়িৎগ্রস্ত ঋণাত্মক কোণা, আর এটা নিস্তড়িত ঋণাত্মক কোণা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। নিউট্রনটা কিন্তু নিস্তড়িত কোণা, তাই কিন্তু এখানে সঠিক উত্তর হবে সিদ্ধাক। এইভাবে যদি আপনি প্রশ্ন উত্তর সমাধান পেতে চান, এছাড়াও যদি আপনি সরাসরি অঙ্ক সম্পর্কিত কোনো প্রশ্ন আপনার থাকে, তাহলে ফোন করুন 853982 এই নাম্বারে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু হলে উপরের দিকে তুললাম। এখন প্রশ্ন আছে 3 দাগের প্রশ্ন, নিচের কোনটি সাদা কয়লা নামে পরিচিত? খুব সুন্দর একটি প্রশ্ন, নিচের কোনটি সাদা কয়লা নামে পরিচিত? এখানে আছে তাপবিদ্যুৎ, এখানে আছে জলবিদ্যুৎ, এখানে আছে ইউরেনিয়াম, এখানে আছে ডায়মন্ড। তো এর মধ্যে কোনটি আমরা সাদা কয়লা বলবো? তো সাদা কয়লা নামে পরিচিত, এখানে সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যুৎ। জলবিদ্যুৎকে কিন্তু আমরা সাদা কয়লা নামে বলবো। তো এই জলবিদ্যুৎকে কেন সাদা কয়লা বলবো? কারণ এই শব্দটি জলবিদ্যুতের জন্য ব্যবহৃত হয়েছিল, বিশেষত ইউরোপে হয়েছিল এটা। কারণ কয়লা ছাড়া অন্য যে কোনো উৎসের চেয়ে বেশি শক্তি উৎপাদন করতে পারার ক্ষমতা আছে এই জলবিদ্যুতের। শব্দটি একজন ফরাসি প্রকৌশলী অ্যারিস্টাইড বার্গের দ্বারা তৈরি করা হয়েছিল। জলবিদ্যুৎ হলো বিদ্যুৎ উৎপাদনের জন্য জলবিদ্যুতের প্রয়োগ, এটি আজ জলবিদ্যুতের প্রাথমিক ব্যবহার। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন সাদা কয়লার নাম বলা হয়েছিল। এর সঠিক উত্তর হবে কিন্তু জলবিদ্যুৎ। আমরা 4 দাগের প্রশ্নে চলে যাবো। 4 দাগের যে প্রশ্নটা হচ্ছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। এখানে একটা কিন্তু 4 দাগের এটা কিন্তু আপনার রিজনিং এর প্রশ্ন। রিজনিং এবং অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ, এছাড়া আপনার সাব ইন্সপেক্টর পদে, এগুলো কিন্তু রিজনিং এবং অঙ্ক কিন্তু প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তাই আপনারা দেরি না করে সরাসরি 853982 এই নাম্বারে ফোন করুন। হোয়াটসঅ্যাপ প্রশ্ন, এছাড়া আপনার বিভিন্ন রকম প্রশ্ন থাকলে সেটাও আপনি আলোচনা করতে পারেন, এবং কীভাবে অ্যাকশনসে এই আরটিসি স্কুলের হাত ধরে অ্যাকশনসে আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের মতো পরীক্ষায় আপনি অ্যাকশনসে উত্তীর্ণ হতে পারেন, তার কিন্তু বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স এই আরটিসি স্কুল আপনাকে দেবে। এছাড়াও আগামী 23 জানুয়ারি থেকে কিন্তু রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো রেলের গ্রুপ ডি পরীক্ষা যদি আপনারা অ্যাকশনসে পাস করতে চান, রিজনিং এবং অঙ্ক, এছাড়াও জেনারেল স্টাডিজ কীভাবে পড়ে, কী টাইপের প্রশ্ন পড়ে, সব কিন্তু আরটিসি স্কুলের মধ্যে কিন্তু আছে। তাই আরটিসি স্কুলের হাত ধরুন, দেখুন, অবশ্যই আপনি পাস করতে পারবেন। কীভাবে অঙ্ক করলে আপনি সহজে উত্তীর্ণ হতে পারবেন, কী করে অঙ্ক করলে আপনি সহজে সব অঙ্ক বুঝতে পারবেন, এছাড়াও কীভাবে রিজনিং আপনি সম্পূর্ণ সহজে সমাধান করতে পারবেন। বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স কিন্তু আরটিসি স্কুল দেয়। তাই আপনাদের বারবার করে বলে রাখ, যারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ দেবেন, এছাড়াও যারা রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবেন, তারা কিন্তু অবশ্যই আরটিসি স্কুলের কাছে ফোন করুন 853982 এই নাম্বারে। আমরা 4 দাগের প্রশ্ন দেখব, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। এখানে 12, এখানে দেখুন একটা চিহ্ন আছে এই ডলারের চিহ্ন মতো, তারপরে 20 সমান 16, এইটা সমান কত হবে, আর এখানে আছে 11, তারপরে এই চিহ্ন 25 সমান 18। তো এটাকে আমরা কীভাবে বার করবো, এটার মান কীভাবে বার করবো? তো এখানে 11 25 সমান 18। তো এই 11 আর 25 যদি আমরা যোগ করি, তাহলে কত হবে? 11 যোগ 25, তাহলে হবে দেখুন 36। এটাকে আমরা 2 দ্বারা ভাগ করবো, তাহলে দেখুন 18 হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখুন 12 আর 20, তাহলে 12 যোগ 20, তাহলে এটা হচ্ছে কত? 32। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হচ্ছে? 16। এখানে দেখুন 16 হচ্ছে। তাহলে 50 আর 4 যদি আমরা যোগ করি, তাহলে কত হচ্ছে? 50 যোগ 4, তাহলে হচ্ছে 54। 54কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 27। তাহলে এর সঠিক উত্তর হবে 27। তো দেখুন এখানে সির অপশানে আছে কিন্তু 27। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে যে কোনো অঙ্ক সমাধান পেতে অবশ্যই আরটিসি স্কুলের দিকে নজর রাখতে হবে, দেখতে হবে আরটিসি স্কুল
আর সবসময় আপনার কিভাবে আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পাস করতে পারবেন তা আরডিসি স্কুল একমাত্র আপনাদের বলবে। তো ফোন করুন 85 33 82 5 এই নাম্বারে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা উপর দিকে তোলার পরে দেখবো 5 দাগের প্রশ্ন আছে, এই মাসের 4 তারিখ শুক্রবার হলো এই মাসের 21 তারিখ কিবার হবে? বুধবার, শুক্রবার, রবিবার, সোমবার। তো কিভাবে হয় এটা? তো 4 তারিখ শুক্রবার, তাহলে 4 শুক্র এর সঙ্গে 7 যোগ করুন, পরে 4 থেকে 7 11 দিন, 11 দিনের মাথায় কিন্তু আপনার শুক্রবার হবে। তারপরে আপনি আবার এর সঙ্গে 7 যোগ করুন, তাহলে 18, এই 18 দিনের পরে কিন্তু আপনার 18 দিনের মাথায় কিন্তু শুক্রবার হবে। এই শুক্রবার 18 দিনের মাথায় যখন শুক্রবার হবে 19, 18 পরে হচ্ছে 18 পরে আপনার আছে 19 দিন, 19 দিন কিবার হবে? শনি। 19-এর পরে 20 দিনের মাথায় আপনার কিবার হবে? রবি। তারপরে 21 তারিখে আপনার কিবার হবে? সোম। তাহলে এখানে আছে বুধবার, শুক্রবার, রবিবার, সোমবার। তা দেখুন দিকটা হবে সঠিক উত্তর সোমবার। কত সুন্দরভাবে এইসব অঙ্ক সহজে, এইসব রিজনিং সহজে সমাধান করা যায়। আমরা 6 দাগের প্রশ্ন দেখবো। 6 দাগের প্রশ্ন আছে, এ ও বি 2 ভাই, সি ও ডি 2 বোন, এর পুত্র হলো ডি এর ভাই, বি সি এর কে হয়? একদম সহজভাবে এটা সমাধান করব। এ আর বি 2 ভাই, এই দেখুন এ আর বি আমরা 2 ভাই লিখছি, এ আর বি কিন্তু ভাই ভাই। এখন বলছে সি ও ডি 2 বোন, তাহলে আমার সি আর ডি 2 বোন হতে হবে। তাহলে সি এখানে, ডি এখানে দিচ্ছি, সি আর ডি এরা কিন্তু 2 বোন, সি আর ডি 2 বোন। এর পুত্র হলো ডি এর ভাই, এর যে পুত্র সে হলো ডি এর ভাই, তার মানে এর পুত্র হচ্ছে ডি এর ভাই। এর পুত্র আমি যে কোনো একটা মনে করলাম, এর পুত্র মনে করুন কে, সে আবার কি? ডি এর ভাই। তাহলে এখানে দেখুন এ বি 2 ভাই, সি ও ডি 2 বোন। এখানে বলছে এর পুত্র হলো ডি এর ভাই, এর পুত্র কে তা এখনো কিন্তু বলিনি, কিন্তু সে আবার ডি এর ভাই, বি সি এর কে হয়? এর পুত্র যদি ডি হয়, ডি এর ভাই, এর পুত্র হলো ডি এর ভাই, ডি এর ভাই কে ধরেছি আমি, মনে করুন কে, তাহলে অবশ্যই এর পুত্র যদি কে হয়, এর পুত্র হলো ডি এর ভাই, ডি এর ভাই মানে এর পুত্র কে? ডি এর ভাই। তাহলে অবশ্যই এখান থেকে এরা ভাই, আর এটা হচ্ছে বোন। এটা ভাই ভাই হলে এইটা হবে, এখানে বলেছে না বি সি এর কে হয়, তাহলে বি হবে সি এর কাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এইখানে কিন্তু সম্পর্কটা হচ্ছে এর পুত্র যেই বলেছে কাকা, সে এর পুত্র যেই বলেছে কে, সেই হচ্ছে কে আবার কার ভাই? ডি এর ভাই। এখানে কিন্তু কে বলিনি, কিন্তু কেটা আমি ধরে নিয়েছি, কারণ এখানে বলছি এর পুত্র ডি এর ভাই, এর পুত্র কে যদি হয় তাহলে সে আবার ডি এর ভাই, তাহলে অবশ্যই এর ছেলে ডি। তাহলে এ আর বি কিন্তু ভাই ভাই, আবার ডি এর বোন কিন্তু সি, সি আর ডি বোন বোন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কাকা হবে, বি হবে কাকা, সি এর কে হয়? বি, সি এর কাকা হবে বি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ দিকদাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 7 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, এক ব্যক্তি 35% লাভে নুন বিক্রি করেন, তো প্রতি কিলোগ্রাম নুন 3 টাকা কম মূল্যে বিক্রয় করেও 20% লাভ হয়, প্রতি কিলোগ্রাম নুনের বিক্রয় মূল্য কত? দেখুন এই যে অঙ্কটা আছে না, এই অঙ্কটার মতন সহজ অঙ্ক আর নেই, কিন্তু আপনারা 7-5 অনেক কিছু ভাববেন যেটা কি করে হয়। তো আপনারা প্রথমে একটা জিনিস মনে করে রাখবেন, এর কিন্তু বলছে প্রতি কিলোগ্রাম নুনের বিক্রয় মূল্য কত, তা আমার ক্রয় মূল্যই বার করতে পারলাম না, তা বিক্রয় মূল্য বার করে কি করব? তার সবার প্রথমে আমার জানতে চাই যে ক্রয় মূল্য কত। তাই ক্রয় মূল্যটাকে আপনাকে কিভাবে বার করতে হবে? এখানে দেখুন এক জায়গায় 35% লাভে বিক্রি করছে, এক জায়গায় 20% লাভে বিক্রি করছে, দুই জায়গায় কিন্তু লাভে বিক্রি করার দেখাচ্ছে, কিন্তু ক্রয় দেখাচ্ছে না। তো এই দুটোর পার্থক্য কত? এই দুটোর পার্থক্য হচ্ছে 15। 20 আর 35-এর পার্থক্য হচ্ছে 15। আচ্ছা আমি 15টার নিচে দিলাম। আর এখানে কত টাকার পার্থক্য হচ্ছে দেখুন, প্রতি কিলোগ্রাম নুনটা 3 টাকা কম হলে, তাহলে 2 পার্থক্য আমরা 3/15 করলাম, 2 পার্থক্য আমরা বাই করে দিলাম, মানে এটা বাই এটা 3/15। 2 পার্থক্য মানে যে বিক্রয় মূল্যের যে পার্থক্যটা হচ্ছে, যে টাকাটার পার্থক্য হচ্ছে, তা আমরা কিন্তু 2-3 সেটা কিন্তু আমরা দিলাম, এই যে 3/15। এবারে বলছে প্রতি কিলোগ্রাম নুনের বিক্রয় মূল্য কত? ভালো করে বুঝবেন, প্রতি কিলোগ্রাম নুনের বিক্রয় মূল্য কত। তো আমরা যদি ইন্টু 100 দিই, তাহলে এখান থেকে খুব সহজে আমরা এটা বার করতে পারবো, 5×20। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আপনারা আবার ভালো করে বুঝবেন, এই যে 20 হলো, এই 20টা আবার কি? 20টা কিন্তু উত্তর না। প্রতি কিলোগ্রাম নুনের বিক্রয় মূল্য কত বার করতে বলেছে? 20টা আপনার কি বেরোলো? 20টা আপনার বেরোলো কিন্তু ক্রয় মূল্য। আমি বললাম না একটু আগে যে আপনার ক্রয় মূল্যটা আগে বার করতে হবে? তা ক্রয় মূল্য বার করলেন আপনি, প্রতি কিলোগ্রাম নুনের ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। এখন বলছে কি 35% লাভে নুন বিক্রি করেছে, তাহলে আপনি যদি 35% লাভে নুন বিক্রি করলে, তাহলে প্রতি কিলোগ্রাম নুনের বিক্রয় মূল্য কত হবে? তো এখানে আপনি 135/100 দিয়ে গুণ করে দিন, কারণ আপনার যখন 35% লাভ হবে, তার মানে 135/100। 100 টাকার নুন আপনি 135 টাকায় বিক্রি করেছেন, 20 টাকা নুন ক টাকায় বিক্রি করবেন? তাহলে এই শূন্য
এই শূন্যটা কাটলাম, আর এই 10 আর এই 2 আর 10 কাটলাম, তাহলে 5 দিন 10 আর 5 আর 135 কাটলে কত হবে? তো 5 দিন 10 আর 5 7 35, অর্থাৎ 27 হবে। তো এর দেখা হবে সঠিক উত্তর 27 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করতে হয়। আমরা চলে যাবো পরের প্রশ্নে। কত দাগের প্রশ্ন এবার দেখবো? 8 এর দাগের প্রশ্ন। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুললাম। এখন 8 এর দাগের যে প্রশ্নটা আছে দেখুন কত সুন্দরভাবে এই প্রশ্নের সমাধান করি। এ বি সি তিনটি পাইপ একসঙ্গে খালি চৌবাচ্চা 15 মিনিটে পূর্ণ করে। এ আর বি আলাদাভাবে যতক্ষণ 10 মিনিট আর 20 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে। সি পাইপটি কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করবে? এখন দেখুন আপনি যদি ইউনিট ধরে করেন তাহলে সহজভাবে আপনি বার করতে পারবেন। আপনি যদি মনে করেন যে না আমি এক অংশ ধরে করবো, সেটাও আপনারা করতে পারেন, যেভাবে আপনি পারবেন করতে পারবেন। কিন্তু আমি এখানে একটা সহজ টিপস এবং ট্রিক্স দেখাচ্ছি, আপনারা সেটা দেখুন। এবিসি যদি ইয়ে হয়, মানে এবিসি 15 মিনিটে করে, আর এ হচ্ছে 10 মিনিটে 20 মিনিট খালি করে, বি হচ্ছে 20 মিনিটে খালি করে, তো এই ক্ষেত্রে আপনার 15 10 আর 20 লসে হয়ে যাবে কিন্তু 60। এখন এই 60টাকে মাঝখানে রাখবো, রেখে আমরা একটা ক্যালকুলেশনে আসবো। কি ক্যালকুলেশনে? এখানে দেখুন এ বি সি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, আরেকটা আছে শুধু এ, আরেকটা আছে বি। এখন এই এ প্লাস বি প্লাস সি এর কত? 15। আচ্ছা, এই এর কত? এর 10। আর বির কত? বির হচ্ছে 20। এখন এই যে 15কে 60কে 15 দিয়ে ভাগ করলে হচ্ছে 4। তো আমরা এখানে এ প্লাস বি প্লাস সির সোজাসুজি লিখতে রাখলাম 4 ইউনিট কাজ, 4 ইউনিট। আর এখানে 60কে 10 দিয়ে ভাগ করলে হয় 6, তাহলে এর ইউনিট হচ্ছে 6। আর এই যে বির ইউনিট কত হবে? 60কে 20 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3 20 60। এখন এ আর বি যদি আমি ধরি, তাহলে এ আর বি হচ্ছে 6 আর 3 9। এখন 9 হয়ে গেছে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখবো। 9 দাগের প্রশ্ন আছে, 5 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9। এর বর্তমান বয়স কত? তো এই অঙ্কগুলো আমরা সবসময় আর এডুকেশন স্কুল, অর্থাৎ আর এডুকেশন স্কুল সবসময় কিন্তু অপশন টেস্ট করে সমাধান করে। এখানেও আজকে অপশন টেস্ট করে সমাধান করে দিচ্ছে। দেখুন কত সুন্দরভাবে অপশন টেস্ট করে আপনি সহজে উত্তর করতে পারবেন। এর বর্তমান বয়স কত? তো আপনি মনে করুন এর বর্তমান বয়স 36 37 41 আর 35, এর 4টি দেওয়া আছে। 4টি তো অপশনের উত্তর হয় না, একটা আপনাকে কারেক্ট করতে হবে। তো 5 বছর আগে আপনাকে ফিরে যেতে হবে। তখন 5 বছর আগে বয়স ছিল কত? এ আর বি। তা এর বর্তমান বয়স কিন্তু এখানে দেওয়া আছে। তা এর বর্তমান বয়স মনে করুন 36, তাহলে 5 বছর আগে কত থাকবে? 5 বছর আগে থাকবে 31। তাহলে 31টা যদি এই 6 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু আপনি অঙ্কটা করবেন, তখন আপনার উত্তর মনে করতে হবে যেটা হবে। তো দেখুন 31টা কিন্তু 6 দ্বারা বিভাজ্য নেই, তাই কিন্তু এর বয়স বেরাবে না এখান থেকে। 82 5 বছর আগে, এখন বয়স যদি 37 হয়, বির 5 বছর আগে কত ছিল? 32। 32টাও কিন্তু এই 6 দ্বারা বিভাজ্য হবে না, কারণ এ আর বি এর বয়স অনুপাত বলে 6:7, তাই এটা দ্বারা বিভাজ্য একটা সংখ্যা বার করতে হবে। তাহলে এখানে 32 হচ্ছে, তাহলে কিন্তু 6 দ্বারা বিভাজ্য না, অতএব এটাও কিন্তু হবে না। তাহলে এ হবে না, বিও হবে না। আশা করি আপনারা দুটোই বুঝতে পেরেছেন। তো এবার এ আর বি যখন হলো না, তাহলে সির অপশন আছে 41। ঠিক আছে, 41 এর বর্তমান বয়স হয় কিনা দেখবো। তাহলে 5 বছর আগে ছিল কত? 36 কিন্তু 6 দ্বারা বিভাজ্য, তাহলে হতে পারে। ঠিক আছে, আমরা যদি এর বর্তমান বয়স 41 ধরি, তাহলে এখানে আছে দেখুন আমরা এটা নিতে পারি। কারণ কি? কারণ 6 দ্বারা, মানে যেহেতু 41 থেকে 5 বিয়োগ করছে তাহলে 36 হচ্ছে, তাহলে 5 বছর আগে 6 6 36 হবে, মানে 6 দ্বারা বিভাজ্য আছে। তাহলে এবার আমরা এটা নিতে পারি কিনা সেটা দেখবো। এবার 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9। তাহলে 5 বছর পরে, তাহলে এখন 41, 5 বছর পরে কত হবে? 46 কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়, তাহলে কিন্তু এটাও হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সিদ্ধাগ কিন্তু হবে না। ডির দাগ দেখবো। ডির দাগে দেখুন বর্তমান এর বয়স আমরা 35 ধরছি, বর্তমান বয়স এর বয়স 35। এখন 5 বছর আগে কত হবে? ঠিক 5 বছর আগে, অর্থাৎ এখন বর্তমান বয়স 35 হলে 5 বছর আগে এর বয়স হবে কিন্তু 30। সেক্ষেত্রে 30টা কিন্তু 6 দ্বারা বিভাজ্য, সেক্ষেত্রে বীর বয়স হবে কিন্তু 35। তাহলে দেখুন 6:7 হচ্ছে, অর্থাৎ এটা যদি আমরা 5 দিয়ে কাটি তা 5 30, 5 7 35, 6:7 হচ্ছে। এবারে এটা ঠিক আছে, এটা আমরা নিলাম, এটা মেনে নিলাম যেটা ঠিক আছে। এবার আমরা দেখবো এই 5 বছর পরে তাদের বয়স কত হচ্ছে। 5 বছর পরে, এখন বয়স যদি 35 হয়, তাহলে 5 বছর পরে কত হবে? 5 বছর পরে হবে 35 যোগ 5 সমান সমান 40। তাহলে 5 বছর পরে যদি 40 হয়, তাহলে দেখুন এই 5 বছর পরে তাদের বয়স অনুপাত হবে 8:9। তাহলে 40টা কিন্তু 8 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 5 8 40 5 হয়, তাহলে সেই ক্ষেত্রে 5 9 45 হবে কিন্তু বি এর বয়স। 5 বছর পরে এর বয়স হবে 40, 5 বছর পরে বিয়ের বয়স হবে 45, তবেই কিন্তু এটার অনুপাত হবে কিন্তু 8:9। আশা করি আপনারা বুঝতে পারছেন। অতএব এই যে 35 আছে, 35 হচ্ছে এর সঠিক উত্তর।
তো এই ছিল কিন্তু আজকের এই প্র্যাকটিস সেট। তো এইভাবে সহজে যে কোনো অঙ্কের সমাধান পেতে আর এডুকেশন স্কুলে আপনাকে নজর দিতেই হবে। নজর রাখুন আর এডুকেশন স্কুলে, দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। এভাবে আরও প্রশ্নের সমাধান পেতে এবং আগামী যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা আসছে তাতে যদি আপনি একসাথে উত্তীর্ণ হতে চান, এছাড়া কলকাতা পুলিশ পরীক্ষা এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষা যদি একসাথে উত্তীর্ণ হতে চান, তাহলে অবশ্যই ফোন করতে হবে 85 3 9 82 506 এই নাম্বারে। আজকে ক্লাসটি এই পর্যন্ত রাখলাম। এরকম অর্থের প্রশ্ন পেতে আজই ফোন করুন 85 3 9 82 506 এই নাম্বারে। তো দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।